অবশেষে মুখ খুললেন অশোক দেব। ল কলেজ পরিচালন সমিতির সভাপতি অশোক, পরিচালন সমিতির সুপারিশেই মনোজিতের নিয়োগ। কলেজের অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ মনোজিতের। ক্যাম্পাসে নির্যাতনের কড়া নিন্দা অশোক দেবের। দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস। অভিযোগ আসলে আমি সাথে সাথে তার অ্যাকশন নেই। আমার কাছে কলেজের পরিবেশটা বড়, অভিযোগ খতিয়ে দেখে আমি চেষ্টা করি যাতে অভিযোগ ফার্দার করতে না পারে। কার মনের মধ্যে কে জন্মগ্রহণ করবো, কে বেনার সার্টিফিকেটে ভর্তি জন্মগ্রহণ করে, আমাদের সম্ভব না। যে ঘটনা ঘটেছে খুব নিন্দনীয়, যাতে না হয় কোনো করেই কোনো সেদিকে আমরা লক্ষ্য রাখছি। আমি কাউ সাহায্য করি না। আমি একবার মনোজিতের বাবাকে ডেকেও শাসিয়েছিলাম। অভিযোগ পাওয়ার পর তার মনের মধ্যে তো পাপ ছিল, আমাদের ধারণা ছিল না। দোষীদের শাস্তি, কলেজের নিরাপত্তা বজায় রাখার কথা চেষ্টা করো। আমরা সিদ্ধান্ত নেব মনোজিৎ মিশ্রের এনরোলমেন্ট ক্যান্সেল করে দেবো। আইনজীবী হিসেবে কাজ করতে পারবে না। ক্যাম্পাসে গণধর্ষণের পর কড়া শিক্ষা দফতর। মনোজিৎ মিশ্রকে কলেজ থেকে বহিষ্কারের নির্দেশ। ঋতু জায়েব এবং প্রমিতকে বরখাস্ত করার নির্দেশ। কসবার ল কলেজকে নির্দেশ শিক্ষা দফতরের। কসবার কলেজের জন্য 7 দফা নির্দেশ জারি। দ্রুত জিবি বৈঠক ডেকে নির্দেশ কার্যকরের নির্দেশ। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের তরফে 7 দফা সুপারিশ সাউথ কলকাতা ল কলেজকে পাঠানো হয়েছে। গণধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে যে 7 দফা সুপারিশ, সেখানে স্পষ্ট বলা হয়েছে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রকে বহিষ্কার করতে হবে। তিনি শিক্ষাকর্মী হিসেবে সেখানে চাকরি করেন, সেখানে বহিষ্কার করতে হবে। দ্বিতীয়ত, আরো 2 ছাত্র, তাদেরকে কলেজ থেকে বরখাস্ত করতে হবে। তৃতীয়ত বলা হয়েছে যে সিকিউরিটি এজেন্সি কাজ করতেন সেই সিকিউরিটি এজেন্সিকে ব্ল্যাকলিস্ট করা এবং সেই সিকিউরিটি এজেন্সিকে শোকজ করা তার গাফিলতি নিয়ে। চতুর্থত বলা হয়েছে কলেজ ক্যাম্পাসে কোনো বহিরাগত ঢুকবে না তা নিশ্চিত করা। এছাড়াও সিসিটিভি প্রয়োজন থাকলে সেটি সমীক্ষা করা এবং তা দ্রুত জানানো। 7 দফা সুপারিশ কার্যকর করার জন্য রাজ্য উচ্চশিক্ষা দপ্তর চিঠি দিয়েছে কলেজের ভাইস প্রিন্সিপাল এবং গভর্নিং বডির প্রেসিডেন্ট অশোক দেবকে। কলেজ সূত্রে খবর, আগামীকালই কলেজ কর্তৃপক্ষ গভর্নিং বডির বৈঠক ডাকতে চলেছে। বেশ। ছাত্র সংগঠন ঘিরে প্রশ্ন তৃণমূলে। কিভাবে প্রাক্তনীর হাতে কলেজ ইউনিয়নের হ্রাস? ল কলেজে গণধর্ষণের পর প্রশ্ন তৃণমূলের অন্দরে। প্রাক্তনীর আচরণ কেন পৌঁছয়নি দলের উপরমহলে? প্রাক্তনীর দুর্ব্যবহারের খবর এলে কেন ব্যবস্থা নয়? শাসক দলের অন্দরমহলে একের পর এক প্রশ্ন। তরুণদের পথে নামাতে কেন হিমশিম প্রবীণরা? ছাত্র যুবর নিচুতলার খবর কেন পাচ্ছে না নেতৃত্ব? ছাত্র সংগঠনের গতিবিধি নিয়ে আলোচনা তৃণমূলের। যে যে অভিযোগগুলো আসছে সেগুলো নিশ্চিতভাবে কেন হয়েছিল, কি হয়েছিল, কতটা হয়েছিল, সেগুলো এমনভাবে খতিয়ে দেখা হচ্ছে যাতে এর কোনো পুনরাবৃত্তি অন্য কোথাও না হয়। যদি কোথাও কোনো ফাঁক থাকে, যাতে আর কোনো ফাঁক কোথাও না থাকে আগামী দিনে, সেদিকে পুরোদস্তুর নজর রাখা হচ্ছে। কসবা কলেজে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। পুলিশের সঙ্গে কথা, প্রতিনিধি দলের। জেপি নাড্ডাকে রিপোর্ট জমা দেবে 4 সদস্যের টিম। তৃণমূল করলেই অপরাধ মাফ, মনোজিতের প্রসঙ্গ তুলে কসবার কলেজে গণধর্ষণ নিয়ে আক্রমণ বিপ্লব দেবের। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যে আইন শৃঙ্খলা তো নেই। কসবার কলেজে গণধর্ষণে মূল অভিযুক্ত মনোজিৎ ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে। বিপ্লব দেবকে পাল্টা জবাব শশী পাঁজা। 2013 থেকেই ওর কাহিনী আছে। পশ্চিমবাংলা সরকারের তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতাগুলির সঙ্গে ওর ছবি প্রমাণিত করে তৃণমূলের ছাত্র সংসদের সম্পাদক যারা যারা ঘটনা ঘটিয়েছে সমস্তগুলোই ডাইরেক্টলি তৃণমূলের সঙ্গে যুক্ত আছে। এরা পেশাদারি রেপিস্ট। তৃণমূল করবে বলে তাদেরকে মাফ করে দেওয়া হবে, এই স্টেট কনসার্ন। আমরা রিপোর্ট নিয়ে আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নাড্ডাজিকে দেব। স্বরাষ্ট্র বলতে নিশ্চিত ওনাকেও যাবে। কেউ কাউকে রক্ষা করছে না, কেউ পারও পাবে না। ওদের রাজ্যগুলোতে আইন নেই, যে সাক্ষী দেবে তাকেই মেরে দিল, অ্যারেস্ট তো হয়েছে, কেউ তো পার পায়নি। কার মনের মধ্যে কি আছে তার দায়িত্বটা আমরা রাজনৈতিক দল হিসেবেও নিতে পারি না, একজন নাগরিক হিসেবেও নিতে পারি না। 2022-এর পরে সে কিন্তু কোনো কমিটি কিংবা সংগঠনে ছিল না। যখন অপরাধ করেছি, কমপ্লেন্ট এসছে, স্টেপস হ্যাভ বিন টেকেন। আমাদের কোনো সমর্থনই নেই, এই রকম লোক আমাদের প্রয়োজনই নেই। তাদেরকে তৃণমূল কংগ্রেস করতে হবে না। তৃণমূল কংগ্রেসকে বদনাম করছেন, তৃণমূল কংগ্রেসকে ব্যবহার করা হচ্ছে, এটা চলতে পারে না। কসবার কলেজে গণধর্ষণ, ঘটনাস্থলে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে তৃণমূলকে আক্রমণ বিপ্লব দেবের। বিপ্লব দেব ব্যর্থ মুখ্যমন্ত্রী, বাংলায় গণতন্ত্র আছে বলে ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসতে পেরেছে। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তোপ শশী পাঁজার।
এই রাজ্যে একটা অরাজকতা করে রেখেছে। উনি হাতরাসে টিম পাঠাতে পারেন, পেহেলগাঁওতে টিম পাঠাতে পারেন, কিন্তু যখন ভারতীয় জনতা পার্টি বা অন্য দলের কোনো টিম আসবে তখন সেগুলোকে অ্যালাউ করা হবে না। তাদের সঙ্গে চিফ সেক্রেটারি দেখা করবে না, তাদের সঙ্গে ডিজিপি দেখা করবে না। একটা অগণতন্ত্র মানসিকতা সম্পন্ন সরকার চলছে। একের পর এক রেপ হচ্ছে। বাংলাতে মহিলারা সুরক্ষিত না। যেখানে 50% উপরে মহিলা, সেখানে যদি মহিলারাই সুরক্ষিত, ল কলেজেই সুরক্ষিত না হতে পারে, বাংলার মধ্যে মহিলাদের কোনো নিরাপত্তা একদম নেই। বিপ্লব দেব হচ্ছে ফেল্ড চিফ মিনিস্টার। সবচেয়ে বেশি ধর্ষণ, এই রাহাজানি, খুন হওয়ার ক্ষেত্রে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে কি পদক্ষেপ নিয়েছেন? সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, তার কনভয়ের উপর হামলা হয়। বাংলায় গণতন্ত্র আছে, আপনারা আসছেন যাচ্ছেন। আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হাতরাস অব্দি আমরা পৌঁছতে পারলাম না, উন্নাও অব্দি আমরা পৌঁছতে পারলাম না। সত্যপাল সিং হাতরাস ঘটনাতে বলেছে পুলিশের কি করার আছে। এনারা এসছেন পশ্চিম বাংলায় ফ্যাক্ট খুঁজতে। যে ভিকটিম আছেন, যে মেয়েটি আছে, তার বাবা মা বলেছেন আমরা খুশি, এটা সহ্য হচ্ছে না যে আমরা খুশি যে কলকাতা পুলিশ সময় মতো সমস্তটা করছে। কোথায় সমবেদনা রাখবেন তা না করে রাজনীতিকরণ আরম্ভ হয়ে গেল। প্রবীণ প্রতিবাদীকে রাস্তায় ফেলে মার, জুতো পেটা ছেটানো হলো, কালি বাদ গেল না কিছুই। খড়গপুরের ছবি, অভিযোগের আঙুল তৃণমূলের এক নেত্রীর বিরুদ্ধে। তার বিরুদ্ধে প্রতিবেশীর পাঁচিল ভাঙার অভিযোগ। প্রতিবাদ করেছিলেন প্রবীণ বাম নেতা, আর তাই তাকে রাস্তায় ফেলে বেধড়ক মার। এই ঘটনায় বেবি কোলেকে শোকজ করেছে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্ব। পিঠে দমাদম চর থাপ্পড়, টেনে প্রায় ছিঁড়ে দেওয়া হয়েছে জামা। এর মাঝে টানা হেঁচড়া। তারপর রাস্তায় ফেলে মার, জুতো পেটা। প্রতিবাদী বৃদ্ধকে মারছেন তৃণমূল নেতা বেবি কোলে এবং তার এক সঙ্গী। ততক্ষণে রাস্তায় জমে গিয়েছে ভিড়। প্রতিবাদী বৃদ্ধ তখন অসহায়, তার গায়ে নীল কালি ঢেলে দেওয়া হয়। এ ছবি খড়গপুর শহরে। এই খড়গপুর পুরসভারই শিবনগরের বাসিন্দা বেবি কোলে, তৃণমূল নেতা। 2 বছর আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর। এখানকার বাসিন্দা অনিল দাস, বয়স 70, বাম নেতা বলে এলাকায় পরিচিত। এই খড়গপুর পুরসভারই শিবনগরের বাসিন্দা বেবি কোলে, তিনি তৃণমূল নেতা। বেবির বাড়ির পাশেই থাকেন রাজেশ সাউ। দুজনের মধ্যে জমি নিয়ে বিবাদ। সম্প্রতি রাজেশের বাড়ির পাঁচিলের একটি অংশ ভেঙে দেন বেবি। এ নিয়ে থানায় অভিযোগ জানান রাজেশ। তার পাশে দাঁড়ান প্রবীণ বাম নেতা অনিল দাস, প্রতিবাদ করেন। অভিযোগ, তার জেরেই এদিন রাস্তায় মারধর করেন বেবি। আমার পাড়ার একটি কেবিল অপারেটর, যার নাম হচ্ছে রাজেশ, তার ওয়াইফ দুর্গা সাহু, তার ঘরের পায়খানা বন্ধ করে দিয়েছে, দেওয়াল ভেঙে দিয়েছে। সেই ব্যাপারকে কেন্দ্র করে আমি তার সঙ্গে এসে থানায় কমপ্লেন করেছিলাম। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ইনকোয়ারি করেছিল এবং সেই জন্য এইটা করা হলো, যাতে কারো উপরে কেউ অত্যাচার করলে যে প্রতিবাদ করবে তাকে প্রাণে মেরে ফেলো। 3 জনের কাছ থেকে 50,000 টাকা করে টাকা নিয়েছে 2 বছর আগে। ওদেরকে নাকি কাজে দেবে। কোথায় দেবে? আইআইটিতে দেবে, রেশমিতে দেবে। এবারে বেচারি যখন দেখছে কাজ পাচ্ছে না, তো ও যাচ্ছে বারে বারে। টাকা নেওয়ার জন্য কি আপনি ধরে মারধর করেছেন? না, টাকা নেওয়ার জন্য হয়েছে। তারপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য করেছে। ও বলছে আমার পার্টি করতে হবে। এবারে ওরা করতে চাইছে না, ওদের উপর প্রেসার করছে। প্রবীণ প্রতিবাদীকে মারধরের ঘটনায় বেবি কোলেকে শোকজ করেছে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্ব। আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং বেবি কোলে শর্মার বিরুদ্ধে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি প্রশাসন স্তরে নেওয়া হয় তারও দাবি জানাচ্ছি। গত 1.5 বছরে ওনার বিরুদ্ধে বেশ কিছু এই ধরনের অভিযোগ আমাদের কানে এসেছে এবং দায়িত্ব নিয়ে বলছি, বেবি কোলে শর্মার পাশে আমাদের দল নেই। খড়গপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা।